ক্রিসপি পটেটো বলস বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। এই রেসিপিটি কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায় আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য আমি আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব বা পাতলা করে স্লাইস করে নিতে পারেন আপনারা। খুব মিহি করে করতে হবে। আলুর স্লাইসগুলো কিন্তু খুব পাতলা করে করতে হবে, কারণ স্লাইসগুলো ঠিক যতটা পাতলা হবে বলটা কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন একটি বড় বোলের মধ্যে নিয়ে ধুয়ে নেব 3 থেকে 4 বার, যতক্ষণ না পর্যন্ত আলুর থেকে একটা পরিষ্কার জল বের হচ্ছে। কারণ আলুর মধ্যে আলুর স্টার্চগুলো থাকলে কিন্তু আলুটা ক্রিস্পি হবে না। ওপরটা ক্রিস্পি হয়ে গেলেও ভেতরটা কিন্তু ক্রিস্পি হবে না, সেটা খেতে ভালো লাগবে না। তাই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আলুটাকে। আলুটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে আমার। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ মতো নুন। তারপর দিয়ে দেব 3 বড় টেবিল চামচ কর্নস্টার্চ। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দাও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে সম্পূর্ণ আলুর সাথে মিশিয়ে নিতে হবে। কর্নস্টার্চ আর নুনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার আলুর সাথে। এখন সেটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এতক্ষণে আমরা এটার জন্য চাটনি রেডি করে নেব। তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দেব 2 কাপ মতো জল। দিয়ে দেব 2টো টমেটো ও 4 থেকে 5টি শুকনো লঙ্কা। এটা কিন্তু একটা স্পাইসি চাটনি, তাই ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। শুকনো লঙ্কা আর টমেটোটা 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে বয়েল করে নেব। 4 থেকে 5 মিনিট পর দেখুন টমেটো আর শুকনো লঙ্কাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন সেটাকে তুলে নেব। পুরোপুরি সেদ্ধ না হলেও কোনো ব্যাপার নেই। টমেটো আর শুকনো লঙ্কাটা একটু ঠান্ডা হয়ে যাবার পর একটি মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি প্যান ও তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু তেল। খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি আমি। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেব 3 থেকে 4 কোয়া রসুন কুচি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেলের সাথে 4 থেকে 5 সেকেন্ড মতো। তারপর দিয়ে দিব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে সেটাকে হতে দেব আরও কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত রসুন আর গোটা জিরের ফ্লেভারটা তেলের মধ্যে মিক্স হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পেস্টটি দিয়ে 5 মিনিট মতো হতে দেব। যখন পেস্টের টেক্সচারটা এমন এসে পড়বে তখন নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে চাটনি। চাটনির কনসিস্টেন্সিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। যদি চান আর একটু ড্রাই করে রাখতে তাহলে কিন্তু আরও 5 মিনিট মতো শুকিয়ে নিলে ড্রাই হয়ে যাবে। অপরদিকে আলুটাকে দেখে নেব। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু জল ছেড়ে দিয়েছে আলু থেকে। এখন একটু একটু করে আলুটাকে নিয়ে এভাবে বল করে নিতে হবে। বল করার সময় যদি বলের মধ্যে কোনো জল থেকে থাকে তাহলে এভাবে একটু চেপে চেপে হাত দিয়ে হালকা হাতে জলটাকে বের করে দিতে হবে। জল থাকলে কিন্তু বলটা ক্রিস্পি হবে না। এইভাবে আমি সব বলগুলোকে রেডি করে নিয়েছি। অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই ও তাতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এক এক করে বলগুলোকে ভেজে নেব। একসাথে কিন্তু আমি সব বলগুলোকে ভাজবো না। সব বলগুলো একসাথে ভাজলে তেলের টেম্পারেচারটা কমে যায়, বলগুলো ঠিকমতো ক্রিস্পি হয় না। বলগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। খুব বেশি লো করে রাখলে বলগুলো ক্রিস্পি হবে না আর তেলটা অনেকটাই সোক করে নেবে। আর খুব বেশি হাই করে রাখলে বলগুলো উপর দিকে ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না। 5 মিনিট মিডিয়াম আছে উল্টে পাল্টে এভাবে বলগুলো ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলুর ক্রিস্পি বল। আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু লাগে খেতে।